সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে আল্লাহ কি কি দান করেন? কুরআন ও সহিহ হাদিসের আলোকে আসুন আমরা জেনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আগের দুই পর্বে আমরা জেনেছি সাইয়্যিদুল ইস্তিগফারের পরিচয় এবং এর প্রতিটি বাক্যের অর্থ। আজ আমরা জানব, যে ব্যক্তি নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা তাকে কি কি দান করেন। অনেকেই মনে করেন ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য, কিন্তু কুরআন ও সহিহ হাদিস আমাদেরকে শেখায় ইস্তিগফারের উপকারিতা এর চেয়েও অনেক বিস্তৃত। প্রথম উপকারিতা, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। ইস্তিগফারের সবচেয়ে বড় ফল হলো আল্লাহর ক্ষমা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। অর্থাৎ, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও দয়ালু পাবে। সূরা আন-নিসা আয়াত ১১০। আল্লাহ এমন রব, যিনি বান্দার তওবা কবুল করতে ভালোবাসেন। দ্বিতীয় উপকারিতা, জান্নাতের সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে এবং সন্ধ্যার আগে মারা যায়, সে জান্নাতবাসী হবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়ে এবং সকাল হওয়ার আগে মারা যায়, সেও জান্নাতবাসী হবে। এটি সহিহ আল বুখারী এ বর্ণিত একটি সহিহ হাদিস। এটি এই দোয়ার অন্যতম বড় ফজিলত। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠের তৃতীয় উপকারিতা, রিজিক বৃদ্ধি। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। এখানে শিক্ষা হলো, ইস্তিগফার আল্লাহর রহমত ও বরকতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠের চতুর্থ উপকারিতা, দুশ্চিন্তা ও সংকট থেকে মুক্তির আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার প্রতিটি দুশ্চিন্তার পথ খুলে দিবেন, প্রতিটি সংকট থেকে মুক্তি দিবেন এবং এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। এই হাদিসটি সুনানে আবু দাউদ এবং অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। অনেক আলেম এর সনদ সম্পর্কে আলোচনা করেছেন, তাই এটি বর্ণনার সময় উল্লেখ করা ভালো যে এর সনদ নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। ইস্তিগফার পাঠের পঞ্চম উপকারিতা, অন্তরের প্রশান্তি। যখন মানুষ গুনাহ করে তখন তার অন্তর ভারী হয়ে যায়, কিন্তু আন্তরিক তাওবা ও ইস্তিগফার মানুষের হৃদয়কে হালকা করে এবং আল্লাহর নৈকট্যের অনুভূতি জাগিয়ে তোলে। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়মিত ইস্তিগফার করতেন, যদিও তিনি নিষ্পাপ ছিলেন। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠের ষষ্ঠ উপকারিতা, আল্লাহর ভালোবাসা লাভ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত ২২২। পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্য হলো আল্লাহর ভালোবাসা অর্জন করা। প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফার কোনো জাদুকরী মন্ত্র নয়, এটি এমন একটি দোয়া যা ঈমান, আন্তরিক অনুতাপ, গুনাহ ত্যাগের চেষ্টা এবং আল্লাহর প্রতি সত্যিকার প্রত্যাবর্তনের সঙ্গে পড়তে হয়। যদি কেউ ইচ্ছাকৃতভাবে গুনাহ চালিয়ে যায় এবং তাওবার কোনো ইচ্ছাই না রাখে, তাহলে শুধু মুখে দোয়া পড়া তাওবার উদ্দেশ্য পূরণ করে না। আজ আমরা জানলাম, সাইয়্যিদুল ইস্তিগফার নিয়মিত পড়লে আল্লাহর ইচ্ছায় গুনাহ মাফ হতে পারে, জান্নাতের সুসংবাদ লাভের আশা থাকে, রিজিকে বরকত আসে, দুশ্চিন্তা ও সংকট থেকে মুক্তির আশা করা যায়, অন্তরে প্রশান্তি আসে এবং আল্লাহর ভালোবাসা অর্জনের সুযোগ তৈরি হয়।
প্রিয় দর্শক, পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার সঠিক সময়, কতবার পড়তে হয় এবং কিভাবে পড়লে সুন্নত অনুযায়ী আমল করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিক তাওবা ও বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।